কি একটা অবস্থা, এমন এমন কথা বলে শুনলে হাসি পায়। এখন আখিও গু খাচ্ছে জানো। মানে আমি পুরা মানে একদিকে যে এই যে আখি বিয়ে হবে শুনে যে কি হোকারা জ্বলতেছে। যাই হোক, এগুলো বিষয়ে কিছু না বলি, ফালতু। তিশা সম্পূর্ণ একটা ফালতু মহিলা, ঠিক আছে? ওর মতো ফালতু একটা মহিলাও নাই। যারা ওকে সামনে সামনে চিনে পার্সোনালি তারা দেখছে, লাইভে বা ভিডিওতে শেয়ার না করলেও তারা দেখছে ওরা কিরকম মহিলা। এই যে টক শোতে যে যায় না, ফ্লাশ টকে আমি ওখানে যে ডিরেক্টর উনি আমার অনেক ক্লোজ, হ্যাঁ। তো বাইরে বললাম যে ভাই আর কি আপনি কোনো মানুষ পান না যে বারবার ওরে ডাকতেছেন, ঠিক আছে, ফ্লাশ টকে। উনি বলতেছে ভাই কি করবো, মেসেজ দিয়ে পাগল বানালা যে আমি ইন্টারভিউ দেবো, মানে এরকম ছেঁচড়া আমার লাইফে দেখি নাই, ঠিক আছে? যেসবে আমরা ওইসব জায়গায় গেতে ভয় পাই কেন? কারণ একটা টক শোতে কিন্তু এটাই নিয়ম যে সকল কিছু সব বিষয় আর কি প্রশ্ন করবে। আর মেন কথা হচ্ছে রাকিব কিন্তু টক শোতে 2 বার গেছে ইন্টারভিউ দিতে, ঠিক আছে? ও এমন ভাব নিচ্ছে, আমারও ডাকছে, আমি চাই না, আমি একটু ভয় পাই, উল্লাপাল্লা প্রশ্ন করে। এমন ভাব নিচ্ছে মনে হচ্ছে কই না কি আসছে, পায়ের উপরে পা তুলে দিয়ে একবার 3000 টাকার পেমেন্টে টক শো দিতে গেছে, ভাবলেতেছে অ্যাওয়ার্ড দিতে, মানে 3000 টাকার পেমেন্টে টক শো দিতে গেছে, এমন ভাব দিচ্ছে মনে হচ্ছে যে অ্যাওয়ার্ড নিতে গেছে। মানে ওর টক শো নিতে যে মানুষ যে ব্লগ করে, এত বড় একটা ব্লগ, যে আজকে আমার ফার্স্ট টাইম লাইভে ফার্স্ট টাইম, তাহলে তুই বোঝ তুই কোথায় থেকে উঠে আসছিস। আর আমার জামাইকে কত কথা বলিস, তোর আগে আমার জামাই ওগুলা শেষ করে দিয়ে আসছে, তুই যা যা করতেছিস এখন ওগুলা ফালাই দিয়ে আসছে আগে, বুঝছিস? তোর মতো বস্তির আগে তুই তো শিখে আসছিস। টক শোতে যা বলিস নি যে আমার এই কাপল পছন্দ, এই কাপল পছন্দ, দেখ ভাব তুই, তার মানে পছন্দ ছিল, ব্লগ ভাল লাগতো, তোকে তো বলছে যে হচ্ছে কার কার ব্লগ ভালো লাগে, তুই তো নিজের মুখে স্বীকার করছিস, করিসনি? হ্যাঁ, ওগুলো শিখে আসছিস, ওই রাজার দেখে শিখে আসছিস। এই ওগুলা শিখছে ভালো কথা, সাফাটা শিখছে কাটতে, আমি এটাই বুঝলাম না। চাপা কাট থেকে শিখবে, ও যেমন ওর মা তেমন ওর 14 গোষ্ঠী। ও আচ্ছা, ফ্যামিলিগত স্বভাব এটা। আর ও পুরো সাইকো হয়ে গেছে, জামাই বিয়ে করে 2 দিন পর কি করবে? আমি বলে মায়া লাগে। হ্যাঁ আসলেই ঠিক, আর কেউ নাই ওর, কিন্তু মনে করো কিছুই নাই, না রিয়েল বাপ আছে, না রিয়েল মা আছে, না রিয়েল জামাই আছে, না রিয়েল বোন আছে, একটা কিচ্ছু নাই, সব ফেক, পুরোটাই ফেক। আমার ভাতিজির নামও রাহামবনি, আমার নামটা নাও আপু নুসরাত, এই যে নিয়েছি, থ্যাঙ্কস আপু। আপু কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? আমাদের টুকটুকি কেমন আছে? ভালো আছে। তিশার ফ্যামিলিতে সবাই তো দেখি জোড়া বিয়ে করে, পাল্লাপাল্লি দিয়ে 3 জোড়া 4 জোড়া 3 জোড়া 4 জোড়া আপু, নট জোড়া। ওর মা তো 4টা বিয়ে, ওর মাই 4টা বিয়ে করছে। ও না দেখেন কয়েকদিন পরে আহাদের সাথে কিছু হয়ে যায়, দেখেন ও কি করে। ওর তো এগুলো স্বভাব, ওর মায়ের যেরকম স্বভাব ওরও স্বভাব হবে। কয়দিন যাক, দিন দিন অনেক মোটা হয়ে যাইতেছেন আফা। আমি যে ওয়েট গেন ওষুধ খাই, এই জন্য ওয়েট গেন হয়ে, মানে আমরা এটাই জানতে চাইতেছি যে কি গোপন বিষয়টা, এটা ফার্স্ট কেন করে না? এটাই আমাদের প্রশ্ন, এটাই আমাদের প্রশ্ন। ও যে কমেন্টে বলে, এটাই আমাদের প্রশ্ন যে কোন গোপন। তোমরা যে তিশাকে সাবান ছাড়া ধুয়ে দিচ্ছ, এটার কোনো জবাব তিশা দেয় না, কারণ ও জানে তোরা অনেক ছিঁড়ে খাবে। কারণ ওই জানে তোমরা ওরে ছিঁড়ে খাবে। আমরা তো কিছুই বলিনি, কিছুই বলিনি। আমরা যা যা জানি, একদিন হলেও একসাথে চলাফেরা করছি বিধায় কিছু বলি নাই, কিন্তু ওরা হচ্ছে আমাদের হাট করে কথা বলছে, বুঝো নাই? রাইট। আপু ওই ঘোড়া মুখে কি আজকেও একটু সাবান ছাড়া ধুয়ে দাও, আমি ধুয়ে দিতেই আসছি গাইস। তো ধোয়া, আমরা কি দিব? ওকে সবাই খালি ধোয়, ওরে যত ধো ওইটা সাদা হবে, কালো থাকে। মানে মেন কথা কি জানো, ওকে যারা যারা দেখছে, যারা 2, 3, 4, 5 ঘন্টা সময় কাটাইছে, তারা জানে ও কেমন মহিলা, বুঝছো? আর যারা ওই বাসায় গেছে, তারা ওর নামে পিছনে গিবত করে, কেউ ওদেরকে পছন্দ করে না। আপু তোমার সাথে দেখা করতে চায়, আমি বগুড়ায় থাকি। ওকে চলে আসবা, ঠিক আছে? রাহা দেখতে একদম আমার মেয়ের মতো, এন্ড আমার মেয়ের নামও রাহা। থ্যাঙ্কস, মাশাল্লাহ বলো। রাজা ভাইকে একটু ডাকো, রাজা ভাইয়ের কথাগুলো ভালো লাগে। রাজা ভাই এখানেই আছে, তুমি কমেন্ট করো, রিপ্লাই দিবে। আপু টেবিল কেমন আছে? টেবলি নট টেবলি লেখো, টেবিল না, টেবিল লেখছে। ওদের কথা বাদ দাও, ফালতু তোমাদেরকে নিয়ে কথা, ওদের কথা বাদ দাও, ফালতু তোমাদের কথা বলো। এই তো আমাদের কথা বলতেছি। তোমরা যে কি ওদের সঙ্গে, আমি বলি দেখো, আমাদের এই যে প্রথমে কাজে 1 সেকেন্ড দাঁড়াও, আমি আসতেছি। তোমরা যে কি ওদের সঙ্গে তোমাদের যায় না, কারণ ওদের সাথে আমাদের যায় না। ও জামাইকে হাঙ্গা করায় ইচ্ছে করে বারবার, আমরা করাই না, তাই আমাদের সাথে ওর যায় না।
দেখো একটা জিনিস কি আমি বলি, এই যে মূলত হচ্ছে এই আজকের লাইভে এই টপিকটা ওঠার কারণ কি আমি বলি তোমাদের। হ্যাঁ, এটা একটু বলি, এই ভেবলি তোর কয় বিয়ে? আমার আসলে 100টা বিয়ে হয়েছে গাইস। আমি 101 নাম্বার 101 নাম্বার হাল। যেটা করতে সেটা শোনো, এত ফাতরামি করো না, বোকা, সব জায়গায় ফাতরামি করো। আসলে তুমি একটা দুষ্ট বেয়াদব, এর জন্য তোমার ঘরের মানুষ তোমার দেখতে পারে না। শোনো কি বলি, কথার কাছে যে কমেন্ট করছো তারাই কইছি কিন্তু। আচ্ছা যেটা বলি, দেখো তোমরা যে বলো যে সবাইকে আমরা সবাই একটাবার চিন্তা করো, এখন আমি যা যা বলবো একবারে সুন্দরভাবে চিন্তা করো। নাম্বার 1, আমাদের কাদের সাথে লাগলো? ওই যে তোমার তিশা, সতীন, আখির সাথে। কেন লাগলো? সেদিন একটা তিশার মিথ্যা কথার কারণে। মিথ্যা কথাটা কি? সেদিন আখি সংসার করবে না, আমাদের সাথে আখি সংসার করবে না, কিন্তু তিশা আমাদের মিথ্যা কথা বলছে কি যে এই ও আসতে চাইছে, চলো ওই নিয়ে আসি। এবার আমরা ভাবলাম যে ওর যেহেতু 200 দিন নিয়ে এত মানে একসাথে সংসার করার শখই, ও তো এই টাইপেরই বা এই কোয়ালিটির, হ্যাঁ এই কোয়ালিটির বা ওই লেভেলের। কারণ এমনিতে তো দেখোই তো যে বেচারার ওইভাবে ভিউ হয় না। আর ওর কিন্তু যাই হোক তোমরা কেউ করো না, বেচারা কিন্তু আর কোনো ইনকাম সোর্স নাই, আমার খারাপ লাগে বলে এইসব বিষয়। অথবা হচ্ছে ওর এই লাইফ টাইপ এগুলো করে করতে হয়, সবকিছু মেনটেন করতে হয়। এর উপর দেখো না যে কত কি এই বিয়ে ঝামেলা, যাই হোক ওটা বিষয় তো আমরা ভাবলাম যেহেতু সংসারটা করবে তাহলে আমরা যে নিয়ে আসি। আমি জাস্ট বলতেছি যে অনলাইনে আমার যে ঝামেলা লাগছে সর্বপ্রথম কার সাথে লাগছে? তিশার, সতীন, আখির সাথে। কেন লাগছে? তিশার মানে সতীন সরি, কেন লাগছে? একটা ঝামেলার জন্য। কি? তিশার মিথ্যা কথা বলে আমাদের নিয়ে গেছে, ব্যাস। তারপরে কি আখি না বুঝে আমার হচ্ছে লাইভে এসে উল্টাপাল্টা কথা বলছে। এর জন্য আমার ভাই, আমার কথা হচ্ছে আমি নিজের খাই নিজের পড়ি। আজকে অনলাইনে প্রায় 6 বছর ধরে আসি, বাংলাদেশে ব্যাকগ্রাউন্ড ভয়েস ব্লগ ছেলেদের ভিতরে টপে ছিলাম এক সময়। সো আমার নিয়ে আজ পর্যন্ত কেউ কোনো কথা বলে নাই। আর যত বড় বড় ক্রিয়েটার আছে সবার সাথে গুড রিলেশন আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে আমি কারোর সাথে খারাপ কোনো ব্যবহার করছি। অথবা সবাই বলে যে না আমি অন্যরকম, মানে সবাই ওরা নিজেরাই বলে নিজের মুখ দিয়ে সামনাসামনি। যাই হোক নিজেরটা নিজে বলতে হয় না, আমি অত ভালো না যদি কেউ আমার সাথে লাগে। তো যাই হোক আখি আমার বুঝতে পারে নাই। তার 2-3 দিন আগেও কিন্তু ওই আখির সাথে আমার ভিডিও কলে কথা হয়েছে না আমার সঙ্গে, আমার মৌসুমীর সাথে, যে ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে কি মৌসুমীর হাত পাও ধইরা মেসেজ টেসেজ দিয়ে ওদের বাসায় আমাদের নিয়ে গেল। এবার নেওয়ার পরে যে মিথ্যা কথা বললো ওর সাথে লাগলো, আচ্ছা গেল। এরপরে কার সাথে লাগলো? এরপরে লাগলো কাদের সাথে? নয়নদের সাথে। হ্যাঁ কেন লাগলো? তার কারণ তারা হচ্ছে মানে আমাদের যে পার্সোনাল ম্যাটার সেটা নিয়ে তারা লাইভ করছে। দেখেন আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক, আমাকে 10 জন 10 কথা বলবে, কিন্তু আপনি একটা কথা বললে কিন্তু আমি কষ্ট পাবো। হ্যাঁ কষ্ট পাবো বা আমার খারাপ লাগবে যে দেখ যে তুই আমার হচ্ছে এত ভালো মানে একটা সম্পর্ক ছিল, একসাথে ঘুরছি ফিরছি, তুই আমার নিয়ে কেন মানে আরেক জায়গায় বসে বা লাইভে বসে কথা বলবি? তুই আমার ফোন দিয়ে বুঝাবি বা যেটা ভালো হবে সেটা ফোন দিয়ে। তো এর জন্য আমার একটা খারাপ লাগা ফিল করছে, এর জন্য ওর সাথে আমার ঝগড়া হয়েছে, সে গেল। এরপরে কার সাথে লাগলো? ওই তিশার সাথে। এইবার এই যে কজন মানুষ দেখতে পারতেছেন এর ভিতরে নাম্বার 1 আখি কি করলো? আখি হচ্ছে ভুল বোঝাবুঝির কারণে নয়ন একটা ভুল করছে, যার কারণে নয়নের সাথে। বাট তিশার নামে যেগুলো কইতেছি ভাই 100% রিয়েল এবং সারা জীবন রিয়েল করে যাবো। যে ওর মতো মানে ফেক লাইফ নিয়ে আমার লাইফ আমি কাউকে দেই না যে বাঁচে। ওই যদি বলে ভিউ কামাইতেছি তাইলে বলতো ওকে ভিউ কামাইতেছি। আচ্ছা একটা প্রজাপতি ওরে দিয়ে ভিউ কামাইতে হইব, বুঝছিস? আচ্ছা একটা কথা কই, ও বললো ও নিজে মনে মনে জানলেই হইব যে ওরে দিয়ে কি ভিউ কামান লাগে। এই যে বাসায় গেছি গাইস, রাজা মৌসুমী হেগে দিল, গাইস রাজা মৌসুমী টয়লেটে গেল, গাইস রাজা মৌসুমী। তিশাকে আমি কয়টা ভিডিও করছি, তিশাকে একটা ভিডিও করছি আমি। আচ্ছা তো ক্যামেরাই নেই আমার। মেন কথা হচ্ছে কি? মেন কথা হচ্ছে ওইটা না, মেন কথা হচ্ছে তুই জানিস রাজা কবে আসছে ভিডিওতে, ঠিক আছে? আর পাবলিক না জানলেও তুই জানিস, ঠিক আছে? রাজা তোর মতো ওইগুলা ফালাই আসছে আগে, এখন ওগুলা খায় না, মানে ও এগুলা করে না। আচ্ছা সব ওকে আমরা মেসেজ দিছিলাম না ওরা আমাকে মেসেজ দিছিল, এদিকে ওরে আমাদেরকে মেসেজ দিছে। তাইলে ওইটা না করতে পারবে? এই দেখো গাইস, একজন আমাকে কমেন্ট করছে অরিন, দেখো গাইস কি লিখছে। কি? আপু তিশা আমাকে অফার দেয় ওর জামাইকে বিয়ে করতে, আমার একটা বেবি আছে, কি করব? রাজাকে বলো কিছু বলতে। দেখছো কিছুই বলার নাই। তোমাদের হইছে কি জানো, যে যারা অসহায় আছো, ঠিক আছে, তাদের কাছে সমস্যা শেয়ার করবা। যেমন আমাদের কাছেও কিন্তু অনেকে সমস্যা শেয়ার করে যে ভাইয়া আমি অসহায় আছি, ঠিক আছে, আমি অসহায় আছি বা আমার ডিভোর্স হয়ে গেছে, আমার একটা বাচ্চা আছে বা এরকম। তাদেরকে আমরা কি করি, হয়তো কোন একটা কাজে লাগাই দেই, ঠিক আছে, আনলে কোন একটা কাজের খবর দেই যে অমুক জায়গায় আপনি কাজ করতে পারেন, অথবা কিছু আর্থিক সাহায্য করি। বাট ওর কাছে অপশন 1 in 1, আমার স্বামীকে হাঙ্গা করো, সুখে থাকবে শান্তি থাকবে, পরে তোমার নিয়ে যায় একটু মনে করো ভিউ টিউ কামে, তাও তোমার বাচ্চা লাগবে। আর গাইস একটা কথা বলি, এখন কিন্তু আহাদকে বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করবে। কারণ কি জানেন, আহাদ এখন আখির জন্য মন খারাপ, আহাদ এখন আখির জন্য তিশার সাথে লাগবে ঝগড়া। এই সময় ও বিয়ে দিতে পারলে মনে মনে ভাববে বিয়ে করে, আখির বিয়েটা হয়ে গেলে লাগাই দিবে, তারাই দিবে। সো কেউ ওর বৃষ্টি কথাই বলবা না, ও কিন্তু এখন সবাইকে ম্যানিপুলেট করবে বিয়ে করার জন্য। মানে সবাই খারাপ নাকি? আমি খারাপ,
মৌসুমি খারাপ, আখি খারাপ, আহাত খারাপ, 2 নাম্বার বরেন, 3 নাম্বার রাখি, সরি 4 নাম্বার ওই যে মেয়েটা খারাপ, দীপা খারাপ, দীপা খারাপ, সবাই আর খারাপ। তিশা একাই ভালো, দুধের দই একাই ভালো। তুলসী পাতা। এটা মনে একটু হয়। ভালো ভাই। তো যাই হোক, তোমাদের কাছে একটা থাকলো যে তোমরা কিন্তু প্লিজ কেউ ফাঁদে পড়ে বিয়ে করো না, কারণ এখন তিশার চেষ্টা করবে আরেকটা বিয়ে দিতে, কারণ এখন কিন্তু আহাত আখির জন্য কষ্ট পাইতেছে। সো কেউ কিন্তু ওর ফাঁদে পড়ো না, 2 দিন পর লাথি দিবে, কারণ ওর মতো আর ফাঁদে পড়লে ওকে বের করবা সংসার থেকে, ওর মতো আর পুষ্টি যে দিয়ে। পারবা যে না ঠিক আছে আমি সংসারতে বাইর করে ছাড়বো, সে হ্যাঁ, যাবা। সে যাবা, বুঝছো? এই যে কমেন্ট করতেছো না, একজন কমেন্ট করছে না, খবরদার আপু যাবা না।